হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? দ্বিঘাতকরণী। আজকে তার লেকচার নাম্বার 2। ঠিক আছে, আমরা আগের দিন কোষে দেখি 9.1 পুরো শেষ করে দিয়েছিলাম। তোমরা আশা করি সবাই ক্লাসটা দেখে এসছো। কি আগের দিন আমরা দ্বিঘাতকরণী সম্বন্ধে জেনেছিলাম। দ্বিঘাতকরণী কী কী রকমের হতে পারে, কি হতে পারে, সব জেনেছিলাম। ঠিক আছে, আজকের আগের দিন কি দ্বিঘাতকরণীর নিজেদের মধ্যে যোগ, নিজেদের মধ্যে বিয়োগ এসব দেখেছিলাম। যোগ কখন হয়, বিয়োগ কখন হয়, দুটো করণীর মধ্যে যোগ বিয়োগ কখন হয়? যখন দুটি পরস্পরের সদৃশ করণী হবে। এটা মনে আছে তো? সদৃশ করণী কাকে বলে? একবার রিকল করো দেখি। কি বলেছিলাম? কি যখন একটি করণী, কি বলেছিলাম? যখন দুটি করণীর ধরো মিশ্র করণী আছে, সেক্ষেত্রে করণীর যে পার্টটা, তা সেক্ষেত্রে একই করণীর মূলদ গুণিতক হবে। তা সেক্ষেত্রে সেই দুটি সদৃশ করণী, ধরো 3√2 আর 6√2, এক্ষেত্রে এটা হচ্ছে সদৃশ করণী। আর অসদৃশ যেটা হয় সেটা আমি বলেছিলাম, যেটা এটা ফলো করবে না, সেটা হচ্ছে অসদৃশ করণী। এবার কি যোগ আর বিয়োগ করার ক্ষেত্রে আমি কি জেনেছিলাম? যে আমাদের দুটি করণী আমাদের সদৃশ হতে হবে, নয় সেটা যোগ যাবে না। আজকের প্রয়োগ নাম্বার 6-এর মাধ্যমে, প্রয়োগ নাম্বার 16-তে আমি আজকের গুণফল কীভাবে বার করতে হবে দুটি করণের মধ্যে, সেটা আজকে শিখব। চলো শুরু করি। কি প্রয়োগ নাম্বার 16, এখানে কোষে দেখি দেওয়া আছে, কোষে দেখি এখন করাচ্ছি না, একটু পরে সেটা শুরু করব। ঠিক আছে, চলো প্রয়োগ নাম্বার 16। হ্যাঁ, কি বলেছে? 3 + √7 - √5 × 2√2 - 1 এর গুণফল হিসাব করি। দেখো, তোমরা কি করো, 2 + 1 - 6 × 3 + 2, তোমরা এটার গুণ কীভাবে বার করো? ইকুয়ালস টু কী করো? 2 × 3, ফার্স্টে 3টাকে এই সব কটা দিয়ে গুণ করো, +1 × 3 - 6 × 3, তারপরে 2 দিয়ে সব কটা গুণ করো, +2 × 2 +1 × 2 - 6 × 2। আমি পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। 3 × 6 + 3 - 18 +4 +2 - 6 ইকুয়ালস টু কত হচ্ছে? 6 6 কাটা গেল, 3 আর 4 7, 7 আর 2 9, -9 হবে এর অ্যান্সার। ঠিক আছে, আর ফার্স্ট থেকে 3 দিয়ে আমি সবগুলো গুণ করলাম, 2 দিয়ে সবগুলো গুণ করলাম। এবার একই ক্ষেত্রে আমরা যখন আমি যখন গুণ করতে যাব, আমি যখন দুটি করণের গুণ করতে যাব, সেটা কীভাবে করবো? দেখো, মিশ্র করণী 2 + √3 + √5, হ্যাঁ, একটা মিশ্র করণী ইন্টু 3 - √5। ওই ক্ষেত্রেও সংখ্যা ছিল, এক্ষেত্রেও সংখ্যা, কিন্তু কি ওই ক্ষেত্রে শুধু মূলদ সংখ্যা ছিল বা পূর্ণ সংখ্যা ছিল। এক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা দুটি আমরা ইউজ করছি। অমূলদ সংখ্যা আমরা কি বলেছিলাম? যেই সংখ্যা আমরা a/b আকারে প্রকাশ করতে পারি না। এবার অমূলদ সংখ্যা কি? √3, এগুলো অমূলদ সংখ্যা। আর কি আমরা জানি? এগুলো করণী। কী করণী? শুদ্ধ করণী। ঠিক আছে, শুদ্ধ করণী আমরা বলেছিলাম আগের দিন কিরকম কি হয়। আর এটা গোটাটা হচ্ছে গিয়ে মিশ্র করণী। ঠিক আছে, তো চলো গুণটা এবার শুরু করি। ফার্স্টে বা লিখে শুরু করে দিই, বা না ইকুয়াল লিখে। কি 3 × 2 2 × 3 +3 × √3 +3 × √5, এরকমভাবেই তো আমরা গুণ করি, এটা তো সবাই জানি আমি। -2 × √5, এবার √5 দিয়ে গুণ হবে, +3 √3 × √5 কী হবে? √15, আমরা জানি। হ্যাঁ, এবার দেখো √3 × √5 ইকুয়ালস টু কি? আমি এই দুটোর ভিতরে গুণ করতে পারি। আমি যেমন লিখেছিলাম 4কে আমরা কি লিখছিলাম? 4কে ইকুয়ালস টু কী লিখছিলাম? এটা রুটের মধ্যে যদি 4 থাকে, 2 × 2, তারপরে কী করছিলাম? বার করে নিচ্ছিলাম √2 × √2 ইকুয়ালস টু কি? √2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2। আমরা এরকমভাবে বার করছিলাম। তো সেক্ষেত্রে এটা কি? √3 × 5 এরকম গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু কি? √15। আমি ডাইরেক্ট এখানে লিখে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
কত 3 √3 ইন্টু √5, দাঁড়াও তাই ক্ষেত্রে মাইনাস হবে, তো প্রত্যেকটাই মাইনাস হবে। আর লাস্টে কি 5 প্লাস √5 মাইনাস √5 ইকুয়ালস টু কি -5 হলো। বুঝতে পেরেছো আশা করি। এরপর ক্যালকুলেশন, এরপর কি, এরপর নর্মাল যোগ বিয়োগ। গুণফল করা খুবই ইজি। দেখো এই চ্যাপ্টারে ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কেন, এখান দিয়ে খুব একটা মার্কস আসবে না, কিন্তু লাস্টের দিকে যে অঙ্কগুলো আছে সেখান দিয়ে ভালো মার্কস আসবে। তার জন্য এই পার্টগুলো তোমাকে সহজে খুব তাড়াতাড়ি করে বুঝতে হবে কি বলেছে আর কি না বলেছে। ইকুয়ালস টু কি 6 প্লাস 3√3, তোমরা তো এবার হিসাব করতে জানো সবাই, 3√5 মাইনাস 2√5 আর 15 কি √15 কিছু নয় -5। কোনটা কোনটা বিয়োগ যাবে, এটা বিয়োগ যাবে, আর 3√5 2√5 ইকুয়ালস টু কি 1 প্লাস 3√3 প্লাস √5 আর মাইনাস √15 হলো। আমরা এরকমভাবে হিসাব করলাম, এটাই আমাদের অ্যান্সার লাস্টে গিয়ে দাঁড়ালো। খুবই ভালো অঙ্ক, খুবই সোজা অঙ্ক, ঠিক আছে। আমি কি প্রয়োগ 16 লিখে প্রয়োগ 15 অঙ্কটা করে দিয়েছি, এই অঙ্কটা বইতে করাই ছিল, ঠিক আছে এটা করালাম, ঠিক আছে তোমরা দেখতে পেলে একই অঙ্ক, আমি ভুল করে এটা করে দিয়েছি, সরি একই অঙ্ক একইভাবে আমরা করব কি, এরপর প্রয়োগ নাম্বার 15 অঙ্কটা করব, প্রয়োগ নাম্বার 16 3 প্লাস 7√3 মাইনাস √5 ইন্টু কত 2√2 -1 2√2 -1 ইন্টু লাগবে এবার, ঠিক আছে, ইকুয়ালস টু কি 2√2 ইন্টু 3 6√2, এখানে যেহেতু মূলত সংখ্যা ইন্টু মূলত সংখ্যা হবে 6√2 প্লাস কি, এবার ভিতরে রুটের মধ্যে আছে অমূলত সংখ্যা গুণ হবে 2√14 মাইনাস, আগের বার তোমাদের করে দিচ্ছি তাই জন্য এখানে পুরো বিশ্লেষণ করছি না, মানে বিশ্লেষণ বলেই করছি, মানে লিখছি না সেটা, ঠিক আছে, তো বলবে না যে তো স্যার কিছুই করছে না। 3 মাইনাস √7 প্লাস √5 এবং -1 দিয়ে সব কটা গুণ করে দিলাম, ঠিক আছে। তাই আখেরে দেখি অ্যান্সার কত আসছে। অ্যান্সার আসছে আমাদের 6√2, √2 আর কোথাও নেই। ও আমরা যদি এই আকারে অঙ্কটা রেখে দিই তাহলেও ঠিক আছে, তবু আমি পরপর সাজিয়ে দেবো, -3, তারপর কি √2 পার্টটা আগে লিখবো, প্লাস 6√2 হলো 3 4 5 প্লাস √5, তারপর কি আছে -√7 মাইনাস 2√10 প্লাস 2√14, হ্যাঁ এই হলো আমাদের অ্যান্সার চলে আসলো। সোজা অঙ্ক, আশা করি সবাই বুঝতেই পেরেছে। প্রয়োগের দাগে 16 অঙ্কটা ভেরি ইজি দিয়েছে। তাই এরপর আমরা কি করব, এরপর আমরা এখন একটা জিনিস শিখবো, চলো ঠিক আছে, আমি এখন মুছছি। এবার একটা জিনিস শিখবো, চলো বোর্ডটা ভালো করে মুছতে হবে, নয় তোমরা কেউ কিছু দেখতে পাবে না। চলো কি এরপর আমরা কি দেখব, করণী নিরসন কাকে বলে। নিরসন কাকে বলে, দেখো একটা জিনিস, রেশনালাইজেশন, ঠিক আছে, কথাটা তোমরা শুনে রাখলে। রেশনালাইজেশন মানে আমি কিছু নিরসন করছি, কিছু আমি বাদ দিচ্ছি। কি দেখো, কোনো একটা সংখ্যা ধরো দিল, কোনো একটা অমূলত সংখ্যা বা কোনো একটা করণী দিল বা দ্বিঘাত করণী দিয়ে দিল, সেটা আমরা দ্বিঘাত করণী বা মিশ্র দ্বিঘাত করণী দিয়ে দিল, শুধু দ্বিঘাত করণী বা মিশ্র দ্বিঘাত করণী দিয়ে দিল, সেই দ্বিঘাত করণীটাকে আমি কিছু গুণ করার পর সেই দ্বিঘাত করণীটাকে আমি সরানোর চেষ্টা করছি, ঠিক আছে। কোনো মূলদ সংখ্যা, কোনো শুদ্ধ বা অশুদ্ধ লিখবে না, শুদ্ধ বা মিশ্র করণীকে গুণ করার মাধ্যমে
গুণ করার মাধ্যমে গুণ করে গুণফলটি করণীমুক্ত করাটাকে আমরা কি বলবো? করণী নিরসন বলবো। করণী, ওটা ন বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। করণীমুক্ত করাকে কি বলবো? করণী নিরসন। করণী নিরসন হলো, আশা করি বুঝতে পারলে। এক্ষেত্রে আমি করণী নিরসনের একটা উদাহরণ দিই। ধরো আমাদের কোনো একটা সংখ্যা বলে √5, ঠিক আছে? √5 আমরা কি গুণ করলে বা কি এর সাথে কিছু যদি গুণ করতে চাই, তা কি গুণ করলে আমরা এটাকে করণী নিরসন বা এই রুটটাকে আমরা সরাতে পারবো? কি আমরা জানি √5 কে যদি আমি গুণ করি, এই √5-এর সাথে আমি যদি √5 গুণ করি, আমরা সেক্ষেত্রে কি জানি? রুট ওভার আমি জানি গুণ করতে জানি রুটের ভিতরে 5 × 5, হ্যাঁ, ইকুয়ালস টু কি 5-এর হোল স্কোয়ার তার রুট। এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি, √5-এর হোল স্কোয়ার, দুটোরই ইকুয়াল 5 আসবে। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা এটার ভ্যালু এটা লিখতে পারি। এবার আমার কাছে কিছু মিশ্র করণীয় দেওয়া থাকতে পারে। তা সেক্ষেত্রে হবে, ধরো আমার কাছে দেওয়া থাকলো 2 + √3, বা আমার কাছে দেওয়া থাকলো 5 - √2, ঠিক আছে? 5 - √2। ও আরেকটা জিনিস, এই যে √5-এর দ্বিঘাত মানে করণীয়সন আমরা যে করলাম, কিসের মাধ্যমে করলাম? এই √5-এর মাধ্যমে। আমরা যে জিনিসটাকে দিয়ে আমরা একটা দ্বিঘাতকরণীর যে জিনিসটাকে দিয়ে আমি করণীয়সন করলাম, তাকেই ওই করণীটির নিরসক বলে, করণী নিরসক বলে, বা ইংলিশে কি বলে? রেশনালাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, এই যে √5টা আমি কি, এই ধরো ভালো ভাষায় বলছি, আমি যেটা কি বললাম, একটা ধরো করণী দিয়েছে, এটার আমি কি করতে চাইছি? আমি এটার কি করতে চাইছি? করণী নিরসন করতে চাইছি। মানে আমি রুটটা যেটা আছে আমার কাছে, সেটাকে আমি সরাতে চাইছি। তাই কী দিয়ে সরাবো? আমি যদি কী দিয়ে, আমি বলেছি কোনো কিছু গুণ করলে যদি সরাতে পারি, তাকে আমি করণী নিরসন বলবো। আমি যদি √5 গুণ করি, তা সেক্ষেত্রে আমরা কি এটা দেখতে পাচ্ছি যে করণী নিরসন করতে পারছি, বা আমি রুট দিয়ে আমি এটাকে মুক্ত করতে পারছি। যে জিনিসটাকে দিয়ে আমি একটা করণী নিরসন করলাম, সেটাকে আমি বলবো করণী নিরসক। ঠিক আছে, আস্তে করে বললাম। ঠিক আছে, এক্ষেত্রে এটা আমি √5 দিয়ে করলাম, তা সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের করণী নিরসক। তা এটা √5 হতে পারতো, বা কে √5 হতে পারতো, যেখানে কে। সুতরাং করণী, দেখো লিখছি, করণী নিরসক ইকুয়ালস টু √5 অথবা কি কে √5, যেখানে কে হচ্ছে গিয়ে একটা কি কনস্ট্যান্ট বা যে কোনো একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, যেখানে কে একটি অশূন্য মূলদ সংখ্যা, এটা কিন্তু শূন্য হলে হবে না। কে একটি অশূন্য মূলদ সংখ্যা, অশূন্য মূলদ সংখ্যা। ঠিক আছে, অশূন্য মূলদ সংখ্যা। এই অশূন্য মূলদ সংখ্যা কে এর মান কি 2, 3, 5, 4 যা খুশি হতে পারে, মাইনাসের দিকেও -1, -2, -3 যা খুশি হতে পারে। ঠিক আছে, তা আমি যদি করণী নিরসক চাই, আমাকে যদি এরকম কোশ্চেন আসতেই পারে, একটা আমাকে দিয়ে দিলেও কি, একটা আমাকে দ্বিঘাত করণী দিয়ে দিল, সেটা না আমাকে জিজ্ঞেস করবে কি এর করণী নিরসক বার করো বা এর করণী নিরসন করো। তাই করণী নিরসন করতে আমরা জানি। এবার আমাকে বলবে করণী নিরসক এর কটা হবে? আমি বলতে পারি অসংখ্য। আমাকে যদি দুটো করণী নিরসক চায়, তাহলে আমি লিখে দেবো, একটা তো √5 তো লিখবই, আরেকটা লিখবো 2√5, 3√5 বা যে কোনো একটা তোমরা এরকম গুণিতক আকারে লিখতে পারো। ঠিক আছে, এরপর এটা হলো আমাদের শুদ্ধ করণী, আমরা এটা দিয়ে করেছিলাম। এবার দেখি এটা মিশ্র করণী ইউজ করে দেখি। আমি ধরো একটা উদাহরণ নিলাম 2 + √3, আরেকটা উদাহরণ নিলাম ধরো 7 + কত হতে পারে, √5। ঠিক আছে, আমি 7 মাইনাস ধরো, ঠিক আছে, আমি আনতাবরি কিছুটা নিয়ে নিলাম। ঠিক আছে,
এর যদি আমি কর্ণীয় নিরসন করতে চাই তা আমাকে কি দিয়ে গুণ করতে হবে, আমাকে গুণ করতে হবে 2 - √3। তুমি একবার খেয়াল করে দেখো 2 - √3কে যদি তুমি এটাকে দিয়ে গুণ করো তা সেক্ষেত্রে কী আসবে, 4 - 3। ঠিক আছে, এই জিনিসটাকে যদি তুমি এটা দিয়ে গুণ করো তো সেটা কী আসবে, এটা একটা কর্ণীয় নিরসনের 1 চলে আসবে। ঠিক আছে, তা আর কি হতে পারে, আর কি হতে পারে ভাবো একবার, আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভাবো যে আর কি হতে পারে। আমাকে শেষমেশ কি করতে হবে, শেষমেশ আমাকে রুটটাকে সরাতে হবে। তা সেক্ষেত্রে আমি কি দেখো তো, যদি আমি করি -2 + √3 করি, এটা কি সম্ভব? হ্যাঁ, -2 + √3 করি, এটা কি সম্ভব? সুতরাং √3 + 2, ঠিক আছে, আর কি √3 - 2, তা সেক্ষেত্রে কী আসছে 3 - 4 = -1। আমি দেখতে চাচ্ছি না, মানে আমি দেখতে চাইছি না যে এই যে সংখ্যাটা আসছে এটা পজিটিভ না নেগেটিভ। আমি পজিটিভ নেগেটিভ বলিনি, আমি কি বলছিলাম কে যে জিনিসটা হবে সেটার মান অশূন্য মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তো যে কোনো কিছু হতে পারে, যেটা a/b আকারে প্রকাশ করা যাবে, যেখানে a আর b হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমি তাই জন্য বলেছিলাম কি যে এখানটার কে কী হবে আমার নির্ভর করে না, শুধু কি এখানে আমাকে রুটটা সরাতে হবে, আমার মোটিভটা হচ্ছে রুটটা সরাতে হবে। তা সেক্ষেত্রে মনে রাখবে সবসময় মনে রাখবে কি 2 + √3 কোনো কিছু যদি যোগ আকারে দিয়ে দেয় তাহলে কি আমি দুটো নিরসন পাবো, দুটো নিরসক পাবো। একটা কি 2 - √3 আর একটা কি -2 + √3। ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি কি, আমার কাছে যদি a + √b থাকে তাহলে আমি এর আমি এর করণীয় নিরসক কী পাবো, করণীয় নিরসক পাবো a - √b, এই দুটো লিখে রাখবে, a - √b আর কি, ওই জায়গাটা একটু মুছি, ঠিক আছে, তারপর ভালো করে লিখে দিচ্ছি। এই জিনিসটা এখন যেটা বলবো সেটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, এটার প্রতি এরপর কিছু অঙ্ক করাবো কয়েকটা। ঠিক আছে, আমি এখানে ভাগ করে দিচ্ছি, দাঁড়াও। এখানে একটু ভাগ করে দিচ্ছি। এখানে আমি কি ফার্স্টে লিখবো কি, আমি ধরো জানতে চাইছি a + √b, এটার করণীয় নিরসক চাইছি, করণীয় নিরসক। হ্যাঁ, করণীয় নিরসক মানে যার মাধ্যমে এর করণীয় নিরসন হবে আমি সেটা চাইছি। তা সেক্ষেত্রে আমি এর করণীয় নিরসক দুটো পাবো, কি a - √b, এটা মনে রাখবে। ঠিক আছে, আমি ভালো করে বলে দিচ্ছি, আর কমা -a + √b, আমি তোমাকে হিসেব করে দেখিয়ে দিয়েছিলাম কি, সুতরাং a + √b ইন্টু a - √b = কী হয়, a² - b²। ঠিক আছে, আরেকবার করি একটা জিনিস, দাঁড়াও, a² - b² কেন হবে, আরেকটা কি b √b + a ইন্টু √b - a, এই জিনিসটা পিক করলাম, অঙ্কের মাঝখানে কেউ ঢুকবে না, আমি কি এই জিনিসটা পিক করলাম, কি হবে b - a²। তো এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি আমাদের করণীয় নিরসক হয়ে গেছে। তা আমাদের এই ক্ষেত্রে দুটো করণীয় নিরসক হচ্ছে a - √b আর কি -a + √b। এই দুটো জিনিস তোমাদের পরীক্ষার সময় এই দুটো জিনিস জিজ্ঞেস করতে পারবে, তাই জন্য এটা একটা সামারি করে লিখে দিলাম। এবার কি চলো আরেকটা জিনিস দেখি, তোমাদের একটা জিনিস বলে দেবে কি a - √b, এর করণীয় নিরসক করো, করণীয় নিরসক বার করো। নিরসক কী করে বার করবে, দেখো a - √b, এটার করণীয় নিরসক কী হবে, একটু ভাবনা চিন্তা করো, একটু ভাবো কি হতে পারে। একটা আমি a + √b করি, a + √b করলে কি হয় a² - b। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা যদি গুণ করি আমরা কি জানি a² - b² ফর্মুলা জানি, a + b ইন্টু a - b, a - b ইন্টু a + b। হ্যাঁ, তো এটা যদি আমি গুণ করি তা কি হচ্ছে a² - b। ঠিক আছে,
আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে আমি একটু ভাবি কি হতে পারে, মাইনাসে প্লাস রুট বি, মাইনাসে প্লাস রুট বি, না ওটা হচ্ছে না, মাইনাসে প্লাস রুট বি, মাইনাস অফ মাইনাসে মাইনাস রুট বি। দেখো একবার কি আমি একবার মাইনাসের জায়গায় প্লাস বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আর এর সামনে একবার মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিয়েছি। আমি দুটো সংখ্যা, দুটো আলাদা পৃথক সংখ্যা আমি বার করলাম। তা সুতরাং আমি দেখতে চাইছি যে গুণ করলে কি আসছে, আমি দেখি গুণ করলে কি সত্যি করণীয় নিরসন হচ্ছে, আমি দেখি সেটা কীভাবে হচ্ছে কি হচ্ছে না। এ মাইনাস রুট বি ইন্টু এ প্লাস রুট বি, রুট দিলাম কেন, হঠাৎ যেখানে খুশি যা খুশি উঠে যাচ্ছে, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি, হ্যাঁ, আরেকটা কি এ মাইনাস রুট বি, আরেকটা কি আমি যদি এখান দিয়ে মাইনাস কমন নিই, আমি যদি এখান দিয়ে মাইনাস কমন নিয়ে নিই তা কি একই জিনিস এ প্লাস রুট বি হয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে কি এ স্কোয়ার মাইনাস বি, কিন্তু সামনে মাইনাস কমন, আমি যদি ব্র্যাকেটটা না দিই তাই কী হবে, এখানে হবে মাইনাস প্লাস। কেউ কি মাঝখান দিয়ে দেখছো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না কেউ আমি কি লিখেছি আর কি না লিখেছি, ঠিক আছে। তা আমাদের অ্যান্সার কি, এক্ষেত্রে আমাদের করণীয় নিরসক হলো এই দুটো আমাদের করণীয় নিরসক হলো, আমি এই দুটো বার করলাম, ঠিক আছে। চলো বুঝতে পারলে। তা একটা অঙ্কের মাধ্যমে আমি দেখি যে তোমরা কি বুঝলে আর কি বুঝলে না, ঠিক আছে। চলো একটু দেখি যে তোমরা কি বুঝলে, ঠিক আছে। চলো প্রয়োগ নম্বর 18 অঙ্কটা করি, আর একটু মুছে নিই জায়গাটা, ততক্ষণ তুমি একবার প্রয়োগ নম্বর 18 অঙ্কটা দেখো, ঠিক আছে। আর একটু আস্তে আস্তে খাও, কি অনেকটা একবারে বলে দিয়েছি, আস্তে আস্তে অঙ্কগুলো দেখো কি করতে হবে, ঠিক আছে। এটা খুব স্পিডে বলেছি মনে হয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আর ছোট্ট একটা চ্যাপ্টার ছোটো না, চ্যাপ্টারটা ভালোই বড়, কিন্তু খুব ছোট একটা অংশ আছে, খুব ছোট, মানে খুব একটা মার্কস এই চ্যাপ্টার দিয়ে আসে না, কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। ভালো করে যদি চ্যাপ্টারটা করো, যে মার্কসটা আসে টোটাল এখান দিয়ে 3 and 2 5 মার্কস আসে এই চ্যাপ্টার দিয়ে। তো এই চ্যাপ্টারটা তোমাকে 5 মার্কস বা 4 মার্কস সের জন্য ভালো করে তোমাকে খাটতে হবে। এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পাওয়া যায়, এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পাওয়া যায়। এই করণীয় নিরসক এখন হয়তো তোমার একটু কঠিন লাগতে পারে, কারণ প্রথম করছো, তোমাদের হয়তো এটা স্কুলে হয়ে গেছে মনে হয়। আশা করি সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমরা এটা করেছো, তবু আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী হবে। কি প্রয়োগ নাম্বার 18 অঙ্কটা আমাদের করতে হবে এখন। প্রয়োগ 18 অঙ্ক কি বলেছে আমরা একটু দেখি, কি √7 এটা তো আমি করিয়ে দিয়েছি। √7 দুটি করণীয় নিরসক উৎপাদক লিখি, হ্যাঁ, √7 দুটি করণীয় নিরসক উৎপাদক লিখি। √7 দুটি করণীয় নিরসক উৎপাদক হচ্ছে গিয়ে একটা নিজে √7 হবে, আর একটা কি k√7। k√7 আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2√7, 3√7, আমরা এরকমভাবে পরপর লিখতে পারি, ঠিক আছে। 4√7 যা খুশি লিখতে পারি, আমরা যা খুশি লিখতে পারি, ঠিক আছে। আমরা এটা দুটো কেন অসংখ্য লিখতে পারি, তার মধ্যে আমাকে দুটো লিখতে বলছে। কি দেখতে চাইছে ওরা, তোমরা কি এটা জানো কি জানো না, ঠিক আছে। নয় কয়েকজন এই শুধু √7 লিখে বেরিয়ে আসবে, কয়েকজন জানে কিন্তু পুরো ব্যাপারটা জানে না। তোমরা যেহেতু সৃজনদার কাজ দিয়ে পড়ছো, সেটা ভালো করে তোমরা লিখে দিয়ে আসতে পারবে, কি অসংখ্য লিখতে পারবে, 2, 3 যতটা বলবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এরপর কি প্রয়োগের দাগের আমরা কিন্তু তাড়াতাড়ি করে পড়বো, কারণ আমরা এটা বুঝে গেছি এখন যে এটা কীভাবে করতে হবে, ঠিক আছে। প্রয়োগ কি 20টা করাবো, 20টাই করে। কি বলেছে দেখো, 7 মাইনাস √3, 7 মাইনাস √3, হ্যাঁ, এই সংখ্যাটা দুটি করণীয় নিরসক বার করতে বলেছে, ঠিক আছে। আমি একটু আগে তোমাকে দেখিয়ে দিলাম কি, এই যদি a মাইনাস √b থাকে তাহলে এর দুটি করণীয় নিরসক কী হবে, তোমরা একবার কমেন্ট করে জানাও, করো এটার অ্যান্সার কী হবে আমাকে কমেন্ট করে জানাও, তারপরে আমি এটার অ্যান্সার লিখছি, ঠিক আছে। এবার অ্যান্সারটা লিখছি, দেখো কি এটা দুটো করণীয় নিরসক হবে,
একটা কি আমি বলেছিলাম 7+√3, এটা তো সোজা সোজা, এটা যে জানে না সেও কিছু একটা ভেবে চিন্তে এটা লিখে দেবে। হ্যাঁ, কর্ণিশক এটা একটা হলো। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে -7 - √3 কী করে হবে আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম। আমি এই ক্ষেত্রে আরেকবার দেখিয়ে দিচ্ছি কি 7 - -√3 যদি 7+√3 করি কত হবে আমি জানি, 49 থেকে 3 বাদ দিলে কত হয়, 46। আরেকটা কি 7 - √3 -7 - √3। হ্যাঁ, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মাইনাস কমন যাবে। হ্যাঁ, পেনে কালি শুয়ে গেলো। মাইনাস কমন গেলে কী হবে, একই জিনিস কিন্তু -46 চলে আসবে। ঠিক আছে, একই অঙ্ক, সোজা অঙ্ক। এরপর কি প্রয়োগের কত, প্রয়োগের 22-এর দাগের অঙ্কটা এবার করবো। চলো প্রয়োগের 22-এর দাগে অঙ্কটা করি। চলো দেখো, আমি বারবার বলছি অঙ্কটা মানে চ্যাপ্টারটা একটু বড় আছে কিন্তু আসে কম, কিন্তু তোমাকে পুরোটা ভালো করে বুঝে করতে হবে। অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, তোমাকে শুধু রাফলি প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, প্রয়োগের দাগে 22 কী বলেছে দেখি আমি একটু। √15 আর কি √15 + √3, এটার বলেছে দুটি করণীয় নিরসক উৎপাদক লিখি। দুটি করণীয় নিরসক উৎপাদক লিখি। এই তো আমি তো বলেছিলাম আগের দিন কি একটু আগেই বললাম কি, যদি a + √b, এক মিনিট, এটা তো a + √b নেই, कोई बात नहीं हम बना लेंगे। কি আমি যেটা জেনেছিলাম সেটাই আমি লিখবো কি √15, তারপরে চেক করবো যে হচ্ছে কি না। দেখো, কিছু না বুঝতে পারলে আগে করবে তারপরে চেক করবে, ব্যাক প্রসেস জানতে হয় তোমাদের। হ্যাঁ ঠিক আছে, আগে একবার উত্তর লেখার পর সেটা ব্যাক প্রসেসে একবার চেকও করে নেবে যে সেটা ঠিক হয়েছে কিনা। আরেকটা কি -√15 + √3 হলো, আশা করি বোঝা গেছে। তা সেক্ষেত্রে √15 এই তো ঠিকই আছে, +√3 একই তো জিনিস, কারণ একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি কি a + b × a - b ফর্মুলা কি 15 - 3 = কি 12। আরেকটা কি করলাম √3 + √15, আরেকটা কি √3 - √15, কি মিললো কি তাহলে 3 - 15 = কি -12। আমি দেখতে যাচ্ছি না অ্যান্সার আমার কত আসছে, -12 না +12, আমি দেখতে যাচ্ছি কি অ্যান্সারটা কি অশূন্য হচ্ছে। হ্যাঁ, অ্যান্সারটা অশূন্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আমি এর করণীয় নিরসক করতে পারলাম, করণীয় নিরসন বার করতে পারলাম। কিসের মাধ্যমে, দুটি করণীয় নিরসকের মাধ্যমে আমরা দুটি করণীয় নিরসক পেয়ে গেছি আমরা এখন। হলো, এখন অবধি আমি কি করলাম, এখন অবধি আমি কি শিখলাম, শুদ্ধকরণী শিখলাম, মিশ্রকরণী শিখলাম, সদৃশকরণী শিখলাম, আর কি অসদৃশকরণী শিখলাম। তারপর আমি কি শিখলাম, যে করণীয় নিরসন শিখলাম, করণীয় নিরসক কাকে বলে শিখলাম। ঠিক আছে, চলো এই কয়েকটা জিনিস শেখার পর আরও একটা নতুন জিনিস অ্যাড হবে। দেখেছো, এই ক্ষেত্রে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড হতেই থাকছে, বুঝলে। কিন্তু তোমাদের ঠান্ডা মাথায়, এর জন্য বলেছিলাম আগে সবসময় বলি যে একটু ঠান্ডা মাথায় অঙ্ক করতে বসবে। অনেক কিছু ব্যাপার একবারে আমি সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ যখন অঙ্কতে নামবো যাতে তোমাদের কনফিউজ না হয়ে যাও যে এটা কি হলো, করণীয় নিরসন কাকে বলে, এটা শুদ্ধ কী করে হলো, মিশ্রকরণী কাকে বলে, সদৃশকরণী অসদৃশকরণী কাকে বলে, এগুলো যেন ভুলে না যাও। তাই জন্য আমি পরপর নোটস বানিয়ে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের এগুলো মনে থাকে। ঠিক আছে, কারণ অঙ্ক যখন করবো জানো এগুলো না হলো। ঠিক আছে, অঙ্ক যখন করবো তখন তো আগুনে গতিতে করবো, তখন তোমরাও দেখবে পেনটা আর থামছেই না, অঙ্ক দেখছো আর করে ফেলেছো। ঠিক আছে, এটা হবে একদিন না একদিন, হতেই হবে। ঠিক আছে, আগুন শরীরে। চলো কি করব আমরা, এরপর আমরা করব অনুবন্ধী বা পূরককরণী। অনুবন্ধী বা পূরককরণী। পূরককরণী
কনজুগেট সার্ড, এটা কি ইংলিশে বলে কনজুগেট সার্ড। কনজুগেটের সাথে তোমাদের অত কিছু ইয়ে নেই, কিন্তু কনজুগেট কথাটা অর্থ বুঝতে হবে। একটা সংখ্যা আমাকে একটা আমাদের ধরো একটা মিশ্র দ্বিঘাতকরণী দিল, ঠিক আছে, আমাদের ধরো একটা মিশ্র দ্বিঘাতকরণী দিল, সেই দ্বিঘাতকরণীটাকে এবার আমি কি সেটাকে আমি এখন নিরসন করতে চাইছি, করণী নিরসন করতে চাইছি। তা সেক্ষেত্রে আমাদের এই এতক্ষণ করণী নিরসন করার পর হঠাৎ করে পূরক করণী কেন বলছি? দেখো পূরক করণী তাকেই বলে, আমি দেখো একটা উৎপাদককে ধরে নিলাম, আমার কাছে একটা মিশ্র দ্বিঘাতকরণী দিল, এবার সেই মিশ্র দ্বিঘাতকরণীকে যে দ্বিঘাতকরণীর মাধ্যমে আমি সেই মিশ্র দ্বিঘাতকরণীকে যোগ বা গুণফলের মাধ্যমে আমি সেটা মূলদ সংখ্যা আনতে পারবো, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা আমি লিখে দেখাই একটু। কোনো মিশ্র দ্বিঘাতকরণীকে, মিশ্র করণী লিখি, আবার দ্বিঘাত লেখার কি দরকার, মিশ্র করণীকে কি কোনো মিশ্র করণীকে কোনো উৎপাদকের সাহায্যে নিচে লিখি, উৎপাদকের সাহায্যে যোগ বা গুণ করলে যদি ফলাফল কি আসে, যদি ফলাফল মূলদ সংখ্যা আসে, কোনো মূলদ সংখ্যা আসে, তাহলে তাকে কি বলবো, তাকে অনুবন্ধী করণী বলবো। আসে তাহলে তাকে অনুবন্ধী করণী বলবো। কাট না, বুঝলে, এটাকে অনুবন্ধী করণী বলে। তা এক্ষেত্রে আমরা কি বুঝলাম এখান দিয়ে, আমাদের ধরো কোনো একটা মিশ্র যদি করণী বলে দেয়, যেমন যদি বলে দেয় a প্লাস রুট বি একটা মিশ্র করণী, তা এর আমি বার করতে চাইছি অনুবন্ধী করণী বার করতে চাইছি, অনুবন্ধী করণী বার করতে চাইছি, অনুবন্ধী করণী কি বার করবো, অনুবন্ধী করণী আমি কি জানি a মাইনাস রুট বি, এর একমাত্র অনুবন্ধী করণী কী হবে, a মাইনাস রুট বি। আমি যদি এটার সাথে গুণ করি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি, আর আমি যদি যোগ করি তা কী হবে 2a, দেখেছো। তা সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আমাদের ফলাফল মূলদ সংখ্যা আসছে, আমাদের এটার আমাদের এটায় কি বলেছে সূত্রতে বা এটা সংজ্ঞাতেই লেখা আছে কি, যদি কোনো উৎপাদকের গুণফল বা যোগফলের ফলাফল যদি আমাদের কোনো মূলদ সংখ্যা আসে বা রেশনাল নাম্বার আসে, তা সেক্ষেত্রে তাকে আমি কি বলবো, অনুবন্ধী করণী বলবো। চলো এর আমি কয়েকটা তাহলে অঙ্কের মাধ্যমে আমি দেখি যে আমি কি করতে চাইছি, ঠিক আছে। আমি প্রয়োগ নম্বর 25 দাগের অঙ্কটা এবার আমি করাচ্ছি, চলো। প্রয়োগের অঙ্কের দ্বারা দেখবো যে আমি কি করতে পারি আর কি না করতে পারি, ঠিক আছে। চলো 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 করি সবাই মিলে। চলো প্রয়োগ নাম্বার কত, এবার প্রয়োগ নাম্বার 25, ঠিক আছে। কি বলেছে,
নিচের মিশ্র এবং শুদ্ধ দ্বিঘাত করণীগুলির অনুবন্ধী করণী লেখো। অনুবন্ধী করণী কী বলেছিলাম একটু আগে, যে আমি যোগ করা বা যোগফল বা গুণফল আমাদের মূলত সংখ্যা হতে হবে। তা এক্ষেত্রে আমাদের কি বলেছে, প্রয়োগ নাম্বার 25-এর একের অঙ্কটা কি বলেছে, প্রয়োগ নাম্বার 25-এর একের অঙ্কটা কি বলেছে, 2 + √3 2 + √3 এর আমাদের কি শুদ্ধ মিশ্র এবং শুদ্ধ দ্বিঘাত করণীগুলির অনুবন্ধী করণী বার করতে হবে। 2 + √3 এগুলো কিন্তু নিজে করি অঙ্ক, তোমরা একবার নিজেও ট্রাই করবে, তারপরে আমারটা দেখবে, কারণ নিজে যতক্ষণ পেন না চালাবে ততক্ষণ কিচ্ছু হবে না। আমি তোমাদের সলভ করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে নিজেকেও করতে হবে, কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। কি একে যদি করতে হয় তাহলে এমন একটা সংখ্যা করতে হবে যে গুণফল আর যোগফলের মাধ্যমে যেটা আমার আসবে, কি মূলত সংখ্যা আসবে। তা একটা দেখো, অনুবন্ধী কথার অর্থ কি, তোমরা এটাকে বার করে দেবে, ঠিক আছে। এই বারের নিয়মটা তোমরা পরে ভালো করে শিখবে। কি এই কোনো সংখ্যার অনুবন্ধী বার করা মানে তাকে উপরে বার বসিয়ে দেবে। যদি বার বসিয়ে দাও তাহলে কি 2 - √3 বেরিয়ে আসবে। বার বসানোর কথা কি, দুটো সংখ্যা ধরো লেখা আছে, তার মাঝে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা উল্টে যাবে জাস্ট, ঠিক আছে। আমি কি করলাম, এটা যদি করণী নিরসন বার করতে চাই, করণী নিরসক না, করণী নিরসক না, আমি কী বলেছে, অনুবন্ধী করণী যদি বার করতে চাই, অনুবন্ধী করণী যদি বার করতে চাই, করণী যদি বার করতে চাই, তা আমি কি করব, আমি এই জিনিসটা বার বসিয়ে দেবো, ঠিক আছে। আমি বার, এটা নিয়মটা হচ্ছে বার বসিয়ে দেওয়া, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে ভালো করে বললাম কি, আমি অনুবন্ধী করণী কাকে বলে, যে সংখ্যাটা দ্বারা আমি মানে আমাদের মেন যে সংখ্যাটা সেটা গুণ করলে বা যোগ করলে আমরা যাতে মূলত সংখ্যা পাই, ঠিক আছে। কী করবে, তোমরা বার বসিয়ে দেবে। আমাদের ধরো একটা উদাহরণ দিল √15, এর আমাদের যদি অনুবন্ধী করণী বার করতে বলে, তো এর জাস্ট বার বসাবে, এর আগে প্লাস ছিল এখন মাইনাস চলে আসবে, ঠিক আছে। এইটা যদি আমরা যোগ করি বা বিয়োগ করি বা বিয়োগ করলে হবে না, যোগ করি বা গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, মূলত সংখ্যায় আসবে, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে। এই যে অনুবন্ধী করণী কথার অর্থ কি, অনুবন্ধী কথার অর্থ কনজুগেট। এই কনজুগেট করা মানে কি, কোনো কিছুর উপরে বার বসিয়ে দেওয়া, ঠিক আছে। মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা চিহ্নটা পাল্টে যাবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা ক্ষেত্রে এরকমভাবেই করতে হবে, কি √5 - √7 এটা কি করবে, উপরে বার বসিয়ে দেবে, তাহলে কী হবে অ্যান্সারটা, √5 প্লাস না ধরো এটার বার বসলে তো -2 চলে আসে না, তো -√5 প্লাস 7, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এর যদি আমরা গুণ করি বা যোগ করি বা গুণ করি, যাই করি, আমাদের মাইনাস হবে না, এটা মাইনাস হবে, ওটা মাইনাস হবে না, ঠিক আছে। আমরা এরকমভাবে বার করলাম। চলো 2-এর দাগের অঙ্কটা করলাম, না এটা কত দাগের অঙ্ক করলাম, এটা আমরা 3-এর দাগের অঙ্ক করলাম। 2-এর দাগের অঙ্কটা একই জিনিস, আবার ওটা করে দেখাবো কষ্ট করে, থাক। 4-এর দাগের অঙ্কটা, চলো 4-এর দাগের অঙ্কটা দেখি কি বলেছে আমাদের, √11 + 6 এটার আমি অনুবন্ধী করণী বার করতে চাই। একই জিনিস আমি তবুও পুরোটা করে দিচ্ছি, কি √11 - √11 + 6, ঠিক আছে। 5-এরটা কী বলে দিয়েছে, আমার মেন যেটা বলার জিনিস, √5 যদি একা থাকে কেউ কখনো -√5 বসিয়ে দেবে, সে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। এর কি আমাদের কি বলেছে, অনুবন্ধী করণী মানে কি, আমি এর জাস্ট বার বসিয়ে দেবো, কনজুগেট বসিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো। এরপর আমি একটা নেক্সট এবার পাঠ করাবো, কি হরের করণী নিরসন। এরপর আমি পড়াবো হরের করণী নিরসন। এরপর তোমাদের আমি যে যে পয়েন্টগুলো দেবে, হরের করণী নিরসন, না লাল পেন কোথায়, হরের করণী নিরসন। হরের করণী নিরসন কথার অর্থ কি, আমাদের হর লাভ তো সবাই চেনো নিশ্চয়ই, আশা করি সবাই চেনো।
ইংলিশে বলতে হবে, বললাম না। যাই হোক, কী লিখবে, ধরো 5√3 ধরো উপরে থাকছে আর নিচে থাকতে 7√2, ঠিক আছে। এরকম একটা সংখ্যা দিল। হরের করণ নিরসন কথা হচ্ছে কি, হরে যে আমাদের কর্ণীটা আছে দেখো √2 আছে, এই কর্ণীটাকে আমি নিরসন করব বা এই মানে যে রুটটা আছে সেটা আমি অমিট করবো বা রুটটাকে আমি বিদায় করে দেবো। কীভাবে করতে পারি, আমি যদি উপর নিচ যদি √2 দিয়ে গুণ করি, দেখো 5√3 ইন্টু √2 বাই 7√2 ইন্টু √2 যদি করি, তো সেক্ষেত্রে কি 5√6। আমরা জানতে চাইবো না যে আমাদের উপরে কি আসবে, আমি জানতে চাইছি না কি আসবে, কিন্তু আমি এইটুকু জানি যে আমাদের নিচের কর্ণীটা সরে যাবে। আমি জানতে চাইছি না উপরে কি আসবে, এইটা জানি কি নিচের রুটটা সরে যাবে। আমি এই টাইপগুলো কেন করাচ্ছি, এর পরের অঙ্কগুলো দেখবে বেশ ভালো অঙ্ক, যেগুলো দেখো নর্মাল যে সরলগুলো না, আমরা সরলগুলো করার জন্য নিচে সবসময় যে করণীগুলো থাকে বা হরে যে করণীগুলো থাকে সেগুলো আমরা অমিট বা সেগুলো সরিয়ে দিয়ে তারপরে আমরা সরল করার চেষ্টা করি, যোগ ভাগ গুণ। আমি আস্তে আস্তে করাবো, তখন আমার উপর ভরসা রেখে তোমাকে এগুলো চলতে হবে। কি কেন করছি এখন তোমরা মাথায় আসবে যে হরের করণ, এতক্ষণ ধরে করণ নিরসন করলেন, ঠিক আছে বুঝলাম এটা আমাদের মধ্যে আছে, কিন্তু হঠাৎ করে হরের করণ নিরসন করছি কেন? লবেরও তো করতে পারি, হ্যাঁ লবেরও করতে পারি। লবেরও আমি কি করতে পারি, উপর নিচ যদি √3 আমি গুণ করে দিই তাহলে কি লবের করণ নিরসন হয়ে যাবে, শুধু হরে করণে থাকবে। কিন্তু যেহেতু আমরা বলছি কি সরল করার ক্ষেত্রে, কোনো কিছু সরল করার ক্ষেত্রে আমাদের নিচে রুট থাকলে সেটা সরল করতে প্রবলেম হয়, ঠিক আছে। চলো কতটা আমি হরের করণ নিরসন বললাম, এবার চলো প্রয়োগ নাম্বার কতটা 28-এরটা করবো। চলো প্রয়োগ নাম্বার 28-এরটা করবো। কি বলেছে অঙ্কটা দেখি, হরের করণ নিরসন একেরটা কি বলেছে, 4√5 বাই 5√3, ঠিক আছে 4√5 বাই 5√3, এটা কি 4√5 ইন্টু √3 বাই 5√3 ইন্টু √3। আমি উপর নিচ আমি √3 দিয়ে গুণ করে দিচ্ছি, তা সেক্ষেত্রে কী আসবে 4√15 বাই 3 ইন্টু √3 3 হয়ে যাবে, 3 5 15। হ্যাঁ আমাদের এই আসলো নেট অ্যান্সার, ঠিক আছে। এরপর যে 2-এর অঙ্কটা আছে কি 3√7 বাই √6, এটা তোমরা হোমওয়ার্ক করবে। কি বললাম, জোরে জোরে হোমওয়ার্ক করবে। আমি বলে দিয়েছি হরের করণ নিরসন কীভাবে করতে হবে, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে। আমাকে তোমরা হোমওয়ার্ক করা কি বলেছিলাম যে তোমাদের নিজের দায়িত্ব, নিজেরা তোমরা একবার করে যে আমি হ্যাঁ অঙ্কটা বুঝলাম, হরের করণ নিরসন কী হচ্ছে আমি বুঝলাম, জিনিসটা আমি করে স্যারকে দেখালাম যে স্যার একটু দেখুন যে অঙ্কটা ঠিক আছে বা ভুল আছে, ঠিক আছে। আমাকে এটা লিখে পাঠাবে, লিখে যদি না পাঠাতে পারো টেলিগ্রাম চলে যাবে, সেখানে ফটো তুলে পাঠাবে, আমি সেখানে রিপ্লাই বলবো। আর যারটা ঠিক হবে আমি তো ক্লাসে বলেই দেবো, বলেছি আগের দিন। চলো ঠিক আছে, এবার প্রয়োগের 28 নম্বর অঙ্ক হলো এটা। এরপর আমি আজকের আরেকটা জিনিস করাবো। চলো প্রয়োগের 30 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি, প্রয়োগের 30 নম্বর অঙ্কটা আজকে করাবো। তারপর আমাদের আজকে মেন যে অপেক্ষা সেটার মধ্যে ঢুকবো, কোষে দেখি 9.2। আজকে ঢুকতে পারবো এখন আর, ট্রাই করবো। কি বলেছে একের দাগের অঙ্কটা, 4 + 2√3 বাই বলে দিয়েছে 2 - √3 হলো। আমি এটা কিসের আকারে লিখতে পারি, বাইটাকে আমরা তোমরা জানো কি আকারে লিখতে পারি, 4 + 2√3 বাই 2 - √3। আমরা কি করব, আমরা নিচের করণী নিরসন করব। করণী নিরসন করতে গেলে কি আমাদের এর সাথে এমন একটা জিনিস গুণ করতে হবে যাতে এটার মূলত সংখ্যা চলে আসে। তা আমি কি উপরে মনে রাখবে কি করতে পারি, আমি যদি 2 + √3 দিয়ে যদি উপর নিচ গুণ করে দিই তা সেক্ষেত্রে এটা করণী নিরসন হয়ে যাবে। তাই এটা কি করি, 4 + 2√3 ইন্টু 2 + √3 বাই 2 - √3 ইন্টু 2 + √3। হ্যাঁ হলো। তোমরা গুণ করতে নিশ্চয়ই সবাই জানো, গুণ করো, আমি একবার করি। 4 × 2 = 8 প্লাস
4√3 প্লাস 4√3 প্লাস 3 গুণে 6 প্লাস 6 বাই কত আসছে 4 - 3 ইকুয়ালস টু কি 6 আর 4 10, 10 আর 8 10 প্লাস 8√3 বাই তো নিচে 1, ব্যাস এটা আমাদের অ্যান্সার চলে এলো। এরপর কি প্রয়োগের দাগের 10-এর 2-এর যে অঙ্কটা আছে এটা আমি আরেকবার বলে দিলাম কি SW তোমরা করবে, একই টাইপের অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি কি এরপরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক করতেই হবে। দেখো তোমাদের যদি নিজেরা অঙ্ক করো এগুলো ছোটো পার্ট সহজ জিনিস, কিন্তু তোমাদের নিজে অঙ্ক করে তোমাদের বুঝতে হবে। চলো বুঝলাম, এবার একটু জল টল খাও, তোমরা অনেকক্ষণ করালাম নিশ্চয়ই, ঠিক আছে। কোষে দেখি 9.2 এর দাগের অঙ্ক আমি একটু শুরু করব, ঠিক আছে। চলো জল টল খেয়ে না, কতক্ষণ আছে, চলো হয়েছে, আর ভাবছি 10-20 মিনিট করে দেবো। চলো এটা জল টল খেয়ে নেবে, অনেকক্ষণ অঙ্ক করার পর হয়ে যাবে বলেছিলাম। তোমরা এক নাগারে পড়তে বসবে, দেখবে মাথা খারাপ হয়ে যাবে, একটু 30 মিনিট 40 মিনিট পড়বে কিছুক্ষণ, তারপর আবার জল টল খেয়ে নেবে, আবার পড়তে বসবে, ঠিক আছে। আমি ক্লাসের মধ্যে এটা মেনটেন করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো এবার কোষে দেখি 9.2 এর অঙ্কটা করবো। হ্যাঁ, আমাকে কতগুলো ক্লাস পড়তে হচ্ছে জানো, ইন্ট্রোডাকশন ক্লাসেই তো বললাম, কলেজের পড়া পড়তে হচ্ছে, আবার ক্লাস 10-এর পড়া পড়তে হচ্ছে, ভাবতে হচ্ছে আমি এখন দুটো ক্লাসে পড়ি, কলেজেও পড়ি ক্লাস 10-এও পড়ি। হ্যাঁ বুঝলে, এই চলছে জীবনে। তো চলো অঙ্কগুলো এবার একসাথে শুরু করি। কোষে দেখি 9.2, এগুলো সোজা সোজা অঙ্ক, একদম আগুনের মতো হয়ে যায়, বললাম না এতক্ষণ ধরে যা শেখালাম, এরপর যখন আমি কোষে দেখি শুরু করব তোমরা নিশ্চয়ই রিকল করতে পারছো। আমি দেখো পরপর বলছি কী বলেছি। ফার্স্টে আমি কী করেছি আমিও মনে করার চেষ্টা করছি, কী করেছি মনে না করলে তোমরা একবার বলবে যে স্যার আপনি ভুল বলছেন। কি ফার্স্টে আমি শুদ্ধকরণী করেছি, তারপরে মিশ্রকরণী করেছি, তারপরে কি করেছি, তারপরে আমি করেছি সদৃশকরণী, তারপরে কি করেছি অসদৃশকরণী, তারপরে আমি কী শিখলাম করণীয়সন শিখলাম, করণীয়সনে অনেক রকম আমরা অঙ্ক করলাম, তারপরে কি কনজুগেট কার্ড বা বাংলা কি বলে, ওই তো কনজুগেটের বাংলা, এই কনজুগেট আমি যেহেতু ইংলিশে তার জন্য আমার মনে থাকে, সরি কনজুগেট সার্ট কার্ড বলেছি, কনজুগেট সার্ট অনুবন্ধীকরণী, হ্যাঁ। আর করলাম এখন কি হরের কনজুগেশন। আর আমি কি শিখলাম এইবার, আমি শিখলাম গুণ আর ভাগটা শিখে গেলাম, ঠিক আছে। দুটো দ্বিঘাতকরণীর মধ্যে গুণ আর ভাগটা আমি শিখে গেলাম। চলো এবার কোষে দেখি 9.2 এর কত একের দাগের অঙ্কটা শুরু করি। কি বলেছে 3^½ ও √3 এর গুণফল নির্ণয় করি। আমাকে কি এরা বোকা পেয়েছে? না একটা কথা বলো, আমাকে কি এরা বোকা পেয়েছে? আমি জানি 3^½ ইজ ইকুয়ালস টু √3, এটা তো আমি জানি। তা সেক্ষেত্রে আমার কি বলেছে √3 × √3 বার করতে, আমাদের কি বলেছে সরাসরি √3 × √3 বার করতে। আমরা কি জানি এটা ইটস অ্যান্সার ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। সোজা সোজা অ্যান্সার, আমরা এটা অ্যান্সার লিখে দেবো, আমরা লিখে দিয়ে চুপচাপ বলে দেবো স্যার এটা আমি জানি, এর থেকে সোজা কোশ্চেন আর কিছু আছে, ঠিক আছে। চলো এবার বিয়ের দাগের কোশ্চেনটা কী করাচ্ছে দেখি। 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? আমি কি বলেছি দেখো, তোমাদের কিচ্ছু যদি বুঝতে না পারো, একটা অঙ্ক কি যেটা বলে দিয়েছে কি যদি বুঝতে না পারো পরপর ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা বলেছে সেটা পড়ো। 2√2কে কত দিয়ে গুণ করলে, আমি কত দিয়ে গুণ করলে আমি ধরলাম আমি এক্স দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, 2√2কে কত দিয়ে গুণ করলে গুণফল আমরা 4 পাবো। আমরা এরকমভাবে সমীকরণটা বার করলাম। তা সমীকরণ লিখে আমি কি লিখবো 2√2/4, হ্যাঁ হলো, তাহলে √2/2। এবার আমরা ব্যাস এই ফর্মুলা রেখে দিতে পারো বা 1/√2 লিখতে পারো, ঠিক আছে। আমি এটা বললাম না থাক, তো তুমি এই জায়গাটাই তোমরা অ্যান্সার হিসেবে লিখে দিতে পারো, ঠিক আছে। বি এর অঙ্কটা হলো
আমি জানি তোমরা অঙ্কগুলো পারবে, তবুও আমি একবার তোমাদের যারা বুঝতে পারোনি এখন অবধি এতগুলো বললাম, কি বললাম, যে আমি শুদ্ধকরণী করলাম, মিশ্রকরণী করলাম, সদৃশকরণী করালাম, অসদৃশকরণী করালাম, করণের করণী নিরসন করালাম, তারপরে কি অনুবন্ধীকরণী করালাম, হরের করণী নিরসন করালাম, এত কিছু করালাম। তারপরে যদি বুঝতে পারো তাহলে আমি করছি, চলো, তোমাদের আর কিচ্ছু বলার নেই। চলো, সের দাগেরটা কী বলেছে, 3√5। এবার যারা পারছো তারা আমাকে কমেন্টে জানাও যে অ্যান্সারগুলো কী হবে। 3√5 এবং 5√3 গুণফল বলেছে। তা চলো, 5 3 15। আমি কি বলেছিলাম, গুণফলের ক্ষেত্রে রুটের ভিতরে গুণ হবে এরমভাবে, আর বাইরের মূলদের আলাদা করে গুণ হয়ে যাবে। 15√15, ভেরি ইজি। ডেটটা কোনো যদি ডাউট থেকে থাকে বলতে পারো। √6 × √15, হ্যাঁ, ইকুয়ালস টু x√10 হলে কি বলেছে, এক্সের মান হিসাব করি, এক্সের মান কিন্তু এক্সের আর কিছু জানি, এক্সের মান হিসেব করি, ঠিক আছে। 5 2 10। আমি এখানে কিছু ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? আমি যদি এটা বাদিয়ে লিখি, আমি কি দেখতে পাচ্ছি সেটা তুমি একটু দেখো। এই √6টা আমি লিখতে পারি √3 × √3, আর এই √15টা কি লিখতে পারি √3 × √5। যেটা আমি বললাম সেটা কীভাবে লিখতে পারি দেখো, বা লিখে লিখবো x = √6টাকে লিখতে পারি √3 × √2, হ্যাঁ, আর √15টাকে √2 × √5, হ্যাঁ, √2 কেন, √3 × √5, ঠিক আছে। এবার কি লিখবো নিচে √10, হ্যাঁ, ইকুয়ালস টু √3 × √3 কত হয় 3, হ্যাঁ, আর ইন্টু √5 × √2 √10 বাই √10, হ্যাঁ, √10 কাটা যাবে, ইকুয়ালস টু কি 3 হয়ে গেল অ্যান্সার। আমাদের আর কিছু লাগবে, আর কিছু কি লাগবে? এরপর কি, চলো ইয়ের দাগের অঙ্কটা করি। দেখো ইন্টারেস্টিং লাগছে না অঙ্কগুলো? কিন্তু সত্যি ইন্টারেস্টিং, জানো। আমি এই জন্য এতক্ষণ ধরে মানে এতগুলো ক্লাস তোমরা গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পরপর আমি কিসের অঙ্ক, প্রশ্নের অঙ্ক বা পাটিগণিতের অঙ্কগুলো করিয়েছি। এরপর একটু রিল্যাক্স দেওয়ার জন্য কি করাচ্ছি, এখন বীজগণিতের অঙ্ক করাচ্ছি, যেগুলো ইজি, খুবই ইজি, চটচট করে কেটে কুটে করা যায়। পাটিগণিতের অঙ্ক অত কাটাকুটি করে করা যায় না, একটু কি ক্যালকুলেশান, একটু কি মাথা খাটাতে হবে, বুঝতে হবে। এটা কি কয়েকটা প্যারামিটার জেনে নিলাম, কি পরপর যেগুলো বললাম আরেকবার রিপিট করতে ভালো লাগছে না, তাই জন্য ওরকম জিনিসগুলো জেনে নিলে হয়ে যায়, ঠিক আছে। ABCDE, এরটা কি বলেছে, √5 + √3 × √5 × √3, √5 - √3 কত হচ্ছে, ইকুয়ালস টু 25 - x²। 25 - x² হলে কি বলেছে, এই একটি সমীকরণ হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমি এটা কি জানি, a + b² সরি a + b × a - b ফর্মুলা কি জানি, a² - b²। যদি √5² কত হয় 5, 5 - 3, কখনো ভুল করে কিন্তু 25 - 9 করে দেবে না, √5 আছে, তাই সেক্ষেত্রে কি 5 - 3 = কত 25 - x², বা লিখবো কি x², ঠিক আছে। 2 25 দিয়ে চলে যাবে, x² = কি 23। আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু স্যার দাদা আমরা বোকা নই, আমরা স্কুলের স্যারকে বলে দিচ্ছি আমরা বোকা নই, আমরা এই জায়গাটায় বকে যাব না। x = যতই বাজে দেখতে হোক কিন্তু অ্যান্সারটা করতে হচ্ছে x = +-23 √23, ঠিক আছে। অঙ্কটা হলো, আমরা একের দাগের অঙ্কটা করে নিচ্ছি, ঠিক আছে। আরও কিছুক্ষণ সময় আছে, আরও কয়েকটা অঙ্ক আমি ভাবছি করাবো। তোমাদের কি আপত্তি আছে বলো, তোমাদের কোনো আপত্তি থেকে বলতে পারো। আরও কয়েকটা অঙ্ক আমি করাতে চাই, ঠিক আছে। একটুখানি সেশনটা একটুখানি বাড়াচ্ছি, কিছু মনে করো না। 2-এর দাগের অঙ্কগুলো আমি করাতে চাই এখন, ঠিক আছে। ও 2-এ তো প্রচুর অঙ্ক আছে, কয়েকটা করাবো, সবগুলো করাবো না আমি নিশ্চয়ই। AFG, হ্যাঁ চলো AFG করাবো। আমি মুছছি এখন একের দাগের অঙ্কগুলো, চলো
আরও কয়েকটা অঙ্ক করাবো, চলো। বোর্ডটা পুরো নীল হয়ে গেছে। তোমরা একবার 2-এর দাগের অঙ্কগুলো দেখো। গুণফল এতক্ষণ ধরে যে গুণফল করে এসছে, সেই সোজা সোজা গুণফলই দিয়ে এসছে, সেই সোজা সোজা গুণফলই দিয়েছে। এরপর কি 2-এর অঙ্কটা করব, 2-এর অঙ্কগুলো করব। এর অঙ্কটা দেখি করি, ঠিক আছে? কি বলেছে দেখি, √7 × √14 ইকুয়ালস টু কি, √7 × √7 × √2 ইকুয়ালস টু কি 7 × √2, 7√2। ভেরি ইজি। এরপর কি এ বি সি একই রকমের, ডিই একই রকমের, আমি ডাইরেক্ট এফ করছি, কারণ আমি মুখে মুখে বলেছি। ই কি, এরটা কি দেখে বোঝাচ্ছে, √2 + √3 √2 - √3 কী হয়, a + b × a - b কি a² - b², মানে কি 2 - 3 - 1 অ্যান্সার, মুখে মুখেই অ্যান্সার হয়ে গেল, বুঝলে? এবার এফেক্টটা যেগুলো একটু দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা কঠিন, এটা করতে বাচ্চাদের সমস্যা হতে পারে, আমি সেটা দেখাচ্ছি। 2√3 + 3√2 কত হবে অ্যান্সার, × 4√2 + √5 কত হবে এটা অ্যান্সার দেখি। বানা ইকুয়াল দিয়ে লিখবো। ফার্স্টে 2√3 কি এটা দিয়ে গুণ করবো, 8√6, এই তারপরে 4√2কে এটা দিয়ে গুণ করবো, 12 × 2, √5টাকে এটা দিয়ে গুণ করবো, প্লাস 2√15, √5টাকে এটা দিয়ে গুণ করবো, প্লাস 3√10, 5×10 ইকুয়ালস টু কি 8√6 প্লাস 12×24 প্লাস 2√15 প্লাস 3√10। কেউ ফিগারটা দেখে চমকাবে না বা কেউ ফিগারটা দেখে ভয় পাবে না, এটাই আমাদের অ্যান্সার হিসেবে আমরা এটাকেই ধরবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো লাস্ট অঙ্কের দিকে আজকে যাই, কি জি এর দাগের অঙ্ক, ঠিক আছে? কি বলেছে, √3 + 1 √3 - 1, ঠিক আছে? আর কি 2 - √3, আর কি 4 + 2√3। দেখো এটা একটা ট্রিকি অঙ্ক। এই অঙ্কটা কি দিয়েছে, √3 + 1 √3 - 1, এটা তো আমি দেখে বুঝতে পারছি স্যার দাদা এটা কি, এটা a + b × a - b এর ফর্মুলা লাগানো যাচ্ছে, কিন্তু এটা কি 2 - √3 আর 4 + 2√3। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা তো হচ্ছে না গুণ, তাহলে এটা কী করবো, দেখো বাবু এই যে এই পার্টটা আছে এটা কি 4 + 2√3, তাই কি 4 + 2√3, যদি আমি 2 কমন নিই আমি তাহলে কী লিখতে পারবো, 2 × 2 + √3, হ্যাঁ 2 × 2 + √3, এটা কি লিখতে পারবো আমি, দেখো 2 × 2 = 4, 4 + 2√3, ঠিক আছে? ইকুয়ালস টু কী লিখবো, √3 + 1 × √3 - 1 × 2 - √3 ইন্টু কি 2 2 × 2 প্লাস √3, এবার হলো 2 - √3 and 2 + √3 ইকুয়ালস টু কত হয়, আমি দুইটাকে বাইরে নিয়ে আসছি, ইকুয়ালস টু কি 3 - 1 হলো এই √3, আমি একটু ভালো করে লিখছি, ঠিক আছে? √3 হোল স্কোয়ার -1 স্কোয়ার, এটা কি ইন্টু কি আসছে 2a² -√3 এর হোল স্কোয়ার a + b × a - b হলো ইকুয়ালস টু কত আসছে 2 × 3 - 1, 3 - 1 ইন্টু কি 4 - 3, 4 - 3 ইকুয়ালস টু কি 2 × 2 × 1 ইকুয়ালস টু কি 4। ভেরি ইজি, হ্যাঁ ভেরি ইজি। ইজি না হলেও আমি কি ইজি পদ্ধতিতে এই অঙ্কটা করলাম, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, অনেকক্ষণ হয়ে গেছে তাই জন্য আমি আর এক্সটেন্ড করছি না। এর পরের সেশনে আমি বাকি অঙ্কগুলো করব আর চেষ্টা করব যে পরের কোষে দেখি 9.3 এর ওটায় ঢুকতে পারে কিনা পরের সেশনে, ঠিক আছে? আজকের সেশনে আমি এই পর্যন্তই থাকছি। ক্লাসগুলো কেমন লাগলো আমাকে একটু বলবে,
আর যে হোমওয়ার্কগুলো, হ্যাঁ হোমওয়ার্কগুলো লিখে দিই তোমাদের। 2 এর দাগের বি সি ডি আর ই, হ্যাঁ এই 4টে তোমাদের HW দিলাম। তোমরা HWগুলো তোমরা লিখে দেবে, মানে তোমরা HWগুলো পারলে আমাদের কমেন্টে বলতে পারো, বা আমাদের টেলিগ্রামের চ্যানেলে গিয়ে আমাদের সেখানে যোগাযোগ করতে পারবে, সেখানে কথা বলতে পারবে, কোনো ডাউট থাকলে সেখানে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি কোনো আমার ক্লাসে যদি ভালো লেগে থাকে আর কি যদি কোনো ইউজফুল মনে হয়ে থাকে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে যাতে তারাও এই লাভটা তারা পেতে পারে। তাই আজকের মতো ক্লাস এটুকুই, আজকে এখানে এন্ড করছি, ঠিক আছে। সবাইকে গুড নাইট, টাটা।